আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমাদের মেন ডোমেনের আন্ডারে একটি সাবডোমেন ক্রিয়েট করার পর যখন আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করি এবং ইনস্টল করার পর যখন আমরা সেই ওয়ার্ডপ্রেসটিকে আমরা প্রিভিউ দেখতে চাই, ওপেন করি, তখন আমাদের একটি লেখা শো করে, সেটি হচ্ছে দিস সাইট ক্যান নট বি রিচড, ডিএনএস প্রুফ ফিনিশড NX ডোমেন, এরকম একটি লেখা শো করে। এবং আমরা যদি লগ ইন পেজে চলে যেতে চাই সেখানেও আমাদের এরকম একটি প্রবলেম শো করে। তো এই প্রবলেমটি কেন হয়, কী জন্য হয় এবং কিভাবে এই প্রবলেমটি সলভ করতে পারি সেইটি এই ভিডিওতে দেখব। একটি প্রবলেম সলভ করে আমরা দেখব কিভাবে এই প্রবলেমটি সলভ করতে পারি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব কম্পিউটারে। দেখুন, আমি একটি সাবডোমেনের আন্ডারে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ইনস্টল করি, আমি প্রসেসটি আগেই করে রেখেছি এবং জাস্ট প্রবলেমটি আমি দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। কংগ্রেচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমাদের একটি মেন ডোমেনের আন্ডারে একটি সাবডোমেন ক্রিয়েট করেছি এবং সাবডোমেনের মধ্যে আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। দেখুন, এখানে লিঙ্ক দেখাচ্ছে এবং নিচে লগ ইন WP অ্যাডমিন দিয়ে যে আমরা লগ ইন করবো সাবডোমেনটি, সেটিও এখানে লিঙ্কটি দেখাচ্ছে। তো আমরা যদি সাইটটিকে একটু ওপেন করি, তো দেখুন এখানে আমরা সাবডোমেনটি একটু ওপেন করব, প্রিভিউ দেখব আমাদের ওয়েবসাইটটি কেমন দেখায়। তো এখানে দেখুন লেখা আসতেছে দিস সাইট ক্যান নট বি রিচড এবং নিচে লেখা আসতেছে ডিএনএস প্রুফ প্রবলেমটি। এবং আমরা যদি লগ ইন পেজে চলে যেতে চাই, তো নিউ ট্যাব ওপেন করলাম। এখন এখানেও দেখুন দিস সাইট ক্যান নট বি রিচড, তো ডিএনএস প্রুফ ফিনিশড NX ডোমেন, দেখুন এই প্রবলেমটি দেখাচ্ছে ডিএনএস প্রুফ ফিনিশড NX ডোমেন। তো এই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করতে পারি সেটি আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো এই প্রবলেমটি হয় মূলত আমরা যখন আমাদের মেন ডোমেনের CDNটি যখন আমরা ক্লাউডফ্লায়ারের সাথে কানেক্ট করি এবং আমরা যখন সাবডোমেন ক্রিয়েট করি, সাবডোমেন ক্রিয়েট করার পর অনেক সময় ক্লাউডফ্লায়ারের সাথে যে DNS কানেক্ট আছে সেই DNS কানেকশনটি পায় না। যখনই এই কানেকশনটি না পায় তখনই আমাদের এই প্রবলেমটি শো করে। তো ম্যানুয়ালি আমাদের কি করতে হবে, সেই ক্লাউডফ্লায়ারে গিয়ে আমাদের ম্যানুয়ালি সেটিকে টাইপ করে দিতে হবে, এই সাবডোমেনটিকে টাইপ করে দিতে হবে। তো সেজন্য আমরা আমাদের ক্লাউডফ্লায়ারে চলে আসব। ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্ট লগ ইন করার পর আমরা যে ডোমেনটি আছে মেন ডোমেনটি, এই ডোমেনটির আন্ডারে সাবডোমেন ক্রিয়েট করেছি, এই ডোমেন আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে দেখুন আমাদের লেফট সাইডে DNS নামে একটি অপশন দেখতে পাবেন। আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, দেখুন এই DNS-এ আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার নিচের দিকে যাব। দেখুন এখানে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন অপশনসগুলো এখানে দেখাচ্ছে, আমাদের সাবডোমেনও দেখাচ্ছে এবং মেন ডোমেনও দেখাচ্ছে। উপরে দেখুন DNS সেটআপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে উপরে আরেকটু উপরে দেখুন লেখা দেখা যাচ্ছে রিভিউ অ্যাড অ্যান্ড এডিট DNS রেকর্ডস। আমরা এখানে DNS রেকর্ডকে অ্যাড করতে পারি এবং এডিটও করতে পারি, সেটি এখানে দেখাচ্ছে। তো এডিটস উইল গো ইনটু ইফেক্ট ওয়ান্স সেভড, আমরা এডিট করলে সেটাকে আমরা আবার সেভ করে দিতে পারবো। তো এখানে দেখুন টাইপ আছে অনেকগুলো, cPanel দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আমাদের একটি সাবডোমেনও দেখাচ্ছে, সেটিও টাইপের। তো এখানে টাইপ আমাদের মেন ডোমেনটিও এখানে দেখাচ্ছে, সেটিও টাইপের। তো এখানে আমরা চাইলে এগুলোকে এডিট করতে পারি এবং অ্যাডও করতে পারি। বাট আমরা যে সাবডোমেনটি ক্রিয়েট করেছি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে না। নতুন যে সাবডোমেনটি ক্রিয়েট করেছি LNR.salmankhanseo.com, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো এই সাবডোমেনটি নাই, আমরা যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। তো এটাকে আমরা আমাদের ম্যানুয়ালি এখানে অ্যাড করতে হবে, যেটির কানেকশন পাচ্ছে না, আর যে কারণে আমাদের ওয়ার্ডপ্রেসটি ওপেন হচ্ছে না এবং আমরা লগ ইনও করতে পারছি না। তো সেটি অ্যাড করার জন্যে রাইট সাইডে দেখুন অ্যাড রেকর্ড নামে একটি বাটন দেখতে পাচ্ছেন। আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দেই এটি, তো এটিতে আমরা ক্লিক করে আমরা ম্যানুয়ালি সেই সাবডোমেনটিকে অ্যাড করতে পারি। তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন আমাদের ম্যানুয়ালি যে সাবডোমেনটি ক্রিয়েট করেছি সেই সাবডোমেনটির কানেকশন অ্যাড করার জন্য অপশনস
চলে এসেছে। এখানে টাইপ আপনারা চাইলে অন্য টাইপ দিয়ে দিতে পারেন, বাট আমাদের যেহেতু সাবডোমেন এবং মেন ডোমেন এ টাইপের, তো আমি এই রেখে দিচ্ছি এখানে। এবং নেক্সটে দেখা যাচ্ছে নেম রিকোয়ার্ড, এখানে নেম রিকোয়ার্ড করতেছে এখানে কোনটা আমাদের নতুন যে সাবডোমেনটা আমরা ক্রিয়েট করেছি সেই সাবডোমেনের নেমটি ওখানে দিতে হবে। তো আমরা সাবডোমেনটি এখানে লিখে দিচ্ছি এবং সার্চ করার পর সামনে যে আমাদের সাবডোমেনটা আছে এই মেন ডোমেনটি বাদ দিয়ে এটুকু বাদ দিয়ে আমরা প্রথমে যে সাবডোমেনটি লিখেছি ক্রিয়েট করেছি সেটুকু আমরা কপি করব, LNR। আমার সাবডোমেনটি হচ্ছে lnr.salmankhanessio.com। তো আমি শুধু প্রথম অংশটুকু এখানে কপি করে এখানে পেস্ট করব, LNR। এবং নেক্সটে দেখুন IPv4 অ্যাড্রেস, এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন বক্সে, এখানে আমাদের IP অ্যাড্রেস দিতে হবে। সেটি কোনটি? সেটি হচ্ছে আমাদের যে সি প্যানেল আছে, আমাদের মেন ডোমেনের যে সি প্যানেল আছে সেই সি প্যানেলের IP অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিতে হবে। তো আমরা মেন ডোমেন নেওয়ার সময় যে সি প্যানেলটা পেয়েছি সেই সি প্যানেলকে আমরা লগ ইন করবো। তো আমি আমার সি প্যানেলে চলে যাচ্ছি। তো সি প্যানেলটি আবার লগ ইন করতেছি এবং লগ ইন করার পর দেখুন রাইট সাইডে অথবা অন্য আমার যেহেতু ইন্টেল ওয়েব হোস্ট থেকে নেয়া, তো আমার এখানে রাইট সাইডে শেয়ার্ড IP অ্যাড্রেস দেখাচ্ছে এবং তার নিচেই IP অ্যাড্রেসটি দেখাচ্ছে। এই আইপিটা আমরা এখান থেকে কপি করব। আপনি চাইলে আপনার যে হোস্টিং সার্ভার থেকে আপনারা সি প্যানেলটি নিয়েছেন আপনারা খুঁজে দেখবেন কোথায় শেয়ার্ড IP অ্যাড্রেস নামে অপশনটি আছে, সেখান থেকে আইপিটি কপি করবেন। এবং আমি আইপিটি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন প্রক্সি স্ট্যাটাস। এই প্রক্সি স্ট্যাটাস এটা চাইলে ওপেন রাখতে পারেন, এটা আবার অপর রাখতে পারেন। এটা বাই ডিফল্টভাবে যেমন আছে তেমন রাখাটাই বেটার। এই প্রক্সি স্ট্যাটাসটি আমি যেমন আছে বাই ডিফল্ট তেমনই রেখে দিচ্ছি এবং একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। রাইট সাইডে দেখুন সেভ নামের একটি বাটন দেখতে পাচ্ছেন, যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, এটিকে আমরা সেভ করে দেব। তো সেভ করতেছি, তো আমি সেভ করে দিচ্ছি। দেখুন আমাদের LNR সাবডোমেনটি এখানে সেভড হয়ে গেছে এবং IP অ্যাড্রেস সহ সেভড হয়ে গেছে। তো আমি যদি একটু রিলোড মারি, দেখুন রিলোড মারার পরও এখানে এখনও আসছে না, একটু ওয়েট করি। দেখুন এসে গেছে। এইখানে দেখুন নিচের দিকে LNR এখানে এটি সেভ হয়ে গেছে। এখানে নিচে দেখুন পোর্টফোলিও নামে আমাদের আরেকটি ওয়েবসাইট আছে, তো এটার সাথে এটা অ্যাড হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। তো এখানে সেভ করার পর আমরা চলে যাব আমাদের মেন ওয়েবসাইটে, যেখানে আমরা সার্চ করেছিলাম আমাদের সাইটটি ওপেন হচ্ছিল না। তো এখানে আমরা রিলোড মেরে দেব। তো রিলোড মারি, দেখুন এবার আমরা যে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছি নতুন ওয়ার্ডপ্রেস ফ্রেশ, বাই ডিফল্টভাবে দেখুন সে ওয়েবসাইটটি এখন আমাদের ওপেন হয়ে গেছে। এখানে বাই ডিফল্টভাবে যে থিমটি থাকে সেটি আমাদের এখানে শো করতেছে। তো আমরা এখন আমাদের এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। এই সাবডোমিনের যে ব্যাকএন্ড আছে আমরা ব্যাকএন্ডে চলে যাব, WP অ্যাডমিন লিখে সাবডোমিনটি দিয়ে WP-admin লিখে আমরা এন্টার মারব। এখানে যদি এখন আমরা আমাদের দেখেন লগ ইন করার প্যানেলটি চলে এসেছে। এটা কিন্তু প্রথমে আসতেছিল না। তো আমরা ইউজার নেমটি দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে দেব। এবার যদি এন্টার মারি, দেখুন আমাদের পেজটি লগ ইন হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনাদের এরকম যদি সমস্যা আসে তাহলে আপনারা চাইলে এই সমস্যাটি সমাধান করতে পারেন। তো আমার সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।